ইমার মধ্যে ডেকে বলেছেন আফালা, তবে কি তারা বলতে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত ধর্মের লোক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ডেকে বলেছেন আফালা, এরে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াতাদাব্বারুনাল কুরআন, কুরআনুল কারীমকে নিয়ে চিন্তা গবেষণা করতে হবে। কুরআনুল কারীমকে নিয়ে আমাদের কোনো চিন্তা গবেষণা নেই, চিন্তা ভাবনা নেই। আমাদের চিন্তা গবেষণা হলো ব্যবসা নিয়ে, আমাদের চিন্তা গবেষণা হলো ক্ষেত নিয়ে, আমাদের চিন্তা গবেষণা হলো গাভী নিয়ে, আমাদের চিন্তা গবেষণা হলো সন্তান নিয়ে, আমাদের চিন্তা গবেষণা হলো স্ত্রী সন্তানকে নিয়ে। কথা ঠিক কিনা? কুরআনুল কারীমকে নিয়ে আমাদের কোনো চিন্তা গবেষণা নেই, চিন্তা ভাবনা নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব আল কুরআনুল কারীমকে নিয়ে চিন্তা গবেষণা করার কথা বলেছেন। মুসলমান ভাইরা, বন্ধুগণ, আমার ছোট্টবেলায় আমি দেখেছি ফজরের নামাজের পরে কোনো বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঘরের মধ্যে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যেত। কথা ঠিক কিনা? আমার কথা বলতেছি, এই তো কয়েকদিন আগের কথা, যখন মাদ্রাসায় মুক্তবে পড়ি, ছুটিতে বাড়ি যাওয়ার পরে ফজরের পরে রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, গুনগুন গুনগুন আওয়াজ আসতেছে। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ফুফুরা, আমার দাদিরা কুরআনুল কারীম গুনগুন গুনগুন করে সুন্দর করে তেলাওয়াত করতেছে। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, গুনগুন আওয়াজ এখনো আছে। কথা ঠিক কিনা বলো? গুনগুন আওয়াজ এখনো আছে, কিন্তু সেটা কুরআনুল কারীমের গুনগুন আওয়াজ নয়, সেটা হলো স্টার জলসা আর জি বাংলা এই কিরণমালার গুনগুন আওয়াজ ঘরের ভিতর থেকে শোনা যায়। কথা ঠিক কিনা মুসলমান? সকাল নেই, সাঁঝ নেই, দুপুর নেই, রাত নেই, 24 ঘন্টা ঘরের মধ্যে টেলিভিশন ছাড়া আছে। আর স্টার জলসা, জি বাংলা ছাড়া অন্য কোনো চ্যানেল ঘরের ভিতরে চলে না। কথা ঠিক কিনা মুসলমান? মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নিয়ে চিন্তা গবেষণা করার কথা বলেছেন। যারা কুরআনুল কারীমকে নিয়ে চিন্তা গবেষণা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কর্ম সময় তালা মারা। কি মারা? জোরে বলুন, কি মারা? তাদের অন্তরে, তাদের কর্ম সময়ে তালা মারা। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 82 নং আয়াত কারিমার মধ্যে ডেকে বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডেকে বলেন তবে কি তারা আমার এই কিতাব আল কুরআনুল কারীমকে নিয়ে কি চিন্তা গবেষণা করে না? এই কুরআনুল কারীম যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল না হয়ে এই কিতাবকে কেউ যদি রচনা করত, কেউ যদি লিখত, তাহলে এই কিতাবের মধ্যে ভুলে ভরা থাকতো। কথা ঠিক কিনা? এটার মধ্যে বহু অসঙ্গতি তোমরা খুঁজে পেতে, এটার মধ্যে ভুলে ভরা থাকতো। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে রাসূল, তাদেরকে কিতাব দেওয়ার পরেও তারা জিত এবং তাগুতের উপরে ঈমান এনেছিল। কারা ঈমান এনেছিল? কথা বলুন, কারা ঈমান এনেছিল? বনি ইসরাইল জাতিরা ঈমান এনেছিল, ইহুদি জাতিরা ঈমান এনেছিল জিত এবং তাগুতের উপরে। এখন যদি আমি জিপ্তের ব্যাখ্যা করি, তাহলে অনেকের শরীরের মধ্যে চুলকানি লাগবে। কি উঠবে বাবা? চুলকানি উঠে যাবে। জিপ্ত মানে হলো প্রতিমা, জিপ্ত মানে হলো ভাস্কর্য, জিপ্ত মানে হলো মূর্তি, জিপ্ত মানে হলো গণক ঠাকুর, জিপ্ত মানে হলো পীর বাবা, জিপ্ত মানে হলো অশুভ কুলক্ষ। তাফসীরকাররা জিপ্তের ব্যাখ্যা করেছেন, জিপ্ত মানে হলো মূর্তি,
প্রতিমা ভাস্কর্য। আমাদের দেশে একটা সময় এরকম হয়েছিল যে রাস্তার মোড়ে মোড়ে মোচরে মোচরে প্রত্যেকটা জায়গাতে মূর্তি বানানো হতো, কথা ঠিক কিনা? ভয় পাচ্ছেন? মোড়ে মোড়ে মোচরে মোচরে তারা মূর্তি বানায় রাখতো, প্রতিমা বানায় রাখতো। মূর্তি থেকে সেটাকে আবার ভাস্কর্যে রূপান্তর করেছিল, কথা ঠিক কিনা? ভাস্কর্য বলেছে। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আশাদুন নাস আযাবান ইনদাল্লাহিল মুসাফফিরুন, ছবি বানানো ওয়ালাগুন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ভীষণ শাস্তি ভোগ করবে। প্রিয় ভাইরা, দুঃখজনক কথা, দুঃখজনক বিষয়, মুসলমান নামাজ পড়তে গেছে, মাস্ক লাগাইছে। কি লাগাইছে বাবা? কথা বলুন, কি লাগাইছে? মাস্ক লাগাইছে। মাস্কের সঙ্গে ছবি আছে না নাই? কথা বলুন, আছে না নাই? মাস্কের সঙ্গে ছবি, মাথায় ক্যাপ মাথায় দিছে, ক্যাপের সঙ্গে ছবি, শরীরে গেঞ্জি পড়ছে, সামনে ছবি, পিছনে ছবি। মূর্তি দিয়া আল্লাহর ঘরের মধ্যে ঢুকছে, ঠিক কিনা বলো? ছবি দিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকছে, জানাজার নামাজ দাঁড়াইছে। বলুন তো, এই ছবি অবস্থায় তার নামাজ হয়েছে? কথা বলুন, নামাজ হয়েছে? নামাজ কিন্তু হয় নাই। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, ইহুদি জাতিরা প্রথম নাম্বার অপরাধ করেছিল, তারা জিত্যের উপরে ঈমান এনেছিল। যেটার মধ্যে শক্তি আছে, যেটার মধ্যে শক্তি আছে, এটা কি তারা মাবুদ ইলা মনে করত। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজরিন, তাহলে বনি ইসরাইল জাতির প্রথম নাম্বার অপরাধ কি ছিল? কথা বলুন, তারা জিপ্তের উপরে ঈমান এনেছিল। দুই নাম্বার অপরাধ ছিল, তারা তাগুতের উপরে ঈমান এনেছিল। কিসের উপরে ঈমান এনেছিল? তাগুত। এখন তাগুতের ব্যাখ্যা করতে হবে। তাগুত মানে হলো, সংক্ষেপে বলছি, সহজ করে দিচ্ছি, তাগুত মানে হলো যারা ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, তার নাম হলো তাগুত। তার নাম কি বলেন তো দেখি? যারা ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, তার নাম তাগুত। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আরো ক্লিয়ার করে দিচ্ছি। তাগুত হলো তারা যারা নিজেরা আইন বানাবে, নিজেরা মানবে, রাষ্ট্রের মধ্যে অন্যকে মানাতে যদি ফাঁসির মঞ্চে ঝুলাতে হয় ফাঁসির মঞ্চে ঝুলাবে, যদি খুন করা হয় খুন করা হবে, যদি হত্যা করার প্রয়োজন হয় হত্যা করা হবে, যদি গুম করার দরকার হয় তাও গুম করবে, কিন্তু এই রাষ্ট্রের মধ্যে তাদের আইনকে বাস্তবায়ন করবে। তার নাম হলো তাগুত। তার নাম কি? তাগুত। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, একটা সময় আমাদের দেশে ছিল যে ওয়াজ মাহফিল দিতে হলে অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল হবে না, ঠিক না? প্রিয় ভাইরা, বন্ধুগণ আমার, ইহুদি জাতির দুই নাম্বার অপরাধ ছিল, তারা তাগুতের উপরে ঈমান এনেছিল। তিন নাম্বার অপরাধ ছিল, কথাই কথাই তারা বলতো ইমানদারের চাইতে, মুমিনের চাইতে অন্য ধর্মের লোকেদেরই কাজকর্ম ভালো, মুমিনের চাইতে কাফেরেরই কাজগুলো অনেক ভালো। কথাই কথাই বলতো মুসলমানের চাইতে
অন্য ধর্মের লোকেরাই ভালো। এই তিনটা অপরাধ বড় বড় অপরাধ ছিল। এর সাথে তারা জেনায় লিপ্ত হয়ে গিয়েছিল। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার থেকে শুরু করে সকল প্রকার অশ্লীল কাজের সঙ্গে তারা জড়িয়ে গিয়েছিল। এরে মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নিসার 52 নং আয়াতে কারিমার মধ্যে বললেন, উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই তারা ওই যে তিনটা অপরাধ করেছে, তাগুতের উপরে ঈমান এনেছে, জিবতের উপরে ঈমান এনেছে, কথাই কথাই বলেছে মুমিনের চাইতে হিন্দু ধর্মের লোকেরাই ভালো, তাদের আইন কানুনই ভালো। এই তারা তিনটা অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ। এরাই তারা যাদের উপরে আল্লাহর লানত। কার লানত? কথা বলুন, কার লানত? আল্লাহর লানত। লানত মানে কি? লানতের ব্যাখ্যা যদি না করি তাহলে আপনারা বুঝতে পারবেন না। লানত মানে হলো জুতার ঢাল, লানত মানে হলো ডিমের ঢাল, লানত মানে হলো মুখের উপরে থুতু নিক্ষেপ, লানত মানে হলো বড় বড় দাড়ি কেটে নিজেকে রক্ষা করতে না পারার নাম হলো লানত। এরে মুসলমান, লানত মানে হলো 10 তালা রেখে গাছতলায় কলার পাতা বিছায়া শুয়ে থাকার নাম হলো লানত। ঠিক কিনা বলুন? কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন? ভয় নাই, আমি বলি নাই, কুরআনুল কারীম বলতেছে। আমি কি আমার কথা বলেছি? মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, যদি ইতিহাস বলি আপনারা বুঝতে পারবেন। ফেরাউন বলেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আজকে তোমার দলবলকে মেরেই ফেলবো, তোমাকে সব মেরেই ফেলবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবলকে ধাওয়া করেছিল। ধাওয়া করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে নিয়ে যখন দৌড় দিলেন, সামনে গিয়া লোহিত সাগর পড়ে গেল, থমকে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, মুসা ভয় পেও না, টেনশন নাই, তোমার হাতের লাঠি দিয়া পানির উপরে আঘাত করো। এরে মুসলমান, আঘাত করতে দেরি হয়েছে, কিন্তু লোহিত সাগরের মধ্যে দিয়ে রাস্তা হতে দেরি হয় না। লানত মানে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীরা পার হয়ে গেছে। ফেরাউন তার বাহিনী নিয়ে যখন ওই লোহিত সাগরের পাশে এসেছে, আসার পরে দেখে মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। কেউ কেউ বলেছিল, তার অনুসারীদের মধ্যে কেউ কেউ বলেছিল যে এই রাস্তা তো আগে ছিল না, এখন রাস্তা কোথা থেকে আসলো? প্রিয় ভাইরা, ফেরাউন ডেকে বলেছিল এই রাস্তা তো আমি তৈরি করেছি। কে তৈরি করছে? আমি তৈরি করছি, কোনো ভয় নাই, অসুবিধা নাই। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, মাঝখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, পানি তোমার সঙ্গে রাস্তাকে মিশিয়ে ফেলো। ফেরাউন সহ তার দলবল পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলেন। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বললেন, মুসা তোমার খোদার উপরে ঈমান আনলাম। কত বড় বেঈমান, ঠিক কিনা ভাই? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পানির মধ্যে চুবায়া চুবায়া মেরেছে। এরে মুসলমান, লানতের ব্যাখ্যা যদি করি তাহলে নমরুদের কথাটা বলুন, নমরুদের কথাটা চিন্তা করুন। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল খেলা হবে, তোমার আল্লাহর সঙ্গে খেলা হবে। আমাদের দেশে এরকম খেলোয়াড় ছিল না? কথা কন না কেন? এরকম খেলোয়াড় ছিল কি বলেন? এরকম খেলোয়াড় আমাদের দেশের মধ্যেও ছিল। খেলা হবে, কিন্তু আমরা আর খেলার মতো
বিরোধী দল পাই না, কথা ঠিক কিনা? আমরা যাদের সাথে খেলবো ওই খেলোয়াড় আর নাই। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, নমরুদ বলেছিল খেলা হবে, তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ হবে। নাউজুবিল্লাহ, জোরে কার সঙ্গে যুদ্ধ করতে চায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কোনো অসুবিধা নাই, খেলার জন্য প্রস্তুত আছি। নাকি কোন? খেলার জন্য তৈরি আছি, কোনো অসুবিধা নাই। যখন নমরুদ তার দলবল নিয়ে মাঠের মধ্যে চলে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তোমার বাহিনী কই? ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, অপেক্ষা করো, আমার বাহিনী আসতেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, আল্লাহর বাহিনী কি এসেছিল? একটু জোরে বলুন, কি এসেছিল? খারাপ লাগতেছে ভাই, খারাপ লাগতেছে? আল্লাহর বাহিনী এসেছিল মোসা। আল্লাহর বাহিনীর নাম কি? সবাই বলেন, আল্লাহর বাহিনীর নাম কি? মোসা। সামনে আসার পরে কোনো কিছু চোখে দেখা যায় না, কিন্তু ধপাস করে জমিনে পড়ে যায়। কাহিনী কি? সব দৌড়াদৌড়ি শুরু করে দিছে। সব যখন জমিনে পড়ে গেছে, বড় শয়তানটা আছে, ঠিক কিনা বলো? সর্বশেষ একটা মশা আসছে, ন্যাংরা মশা। কি মশা? ন্যাংরা মশা। আয়সা আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ আমি পরে আসছি, আমার জন্য কি একটাও রাখো নাই? আল্লাহ কয়, ওরে মশা ন্যাংরা, তোর জন্য বড়টা রাখছি। সুবহানাল্লাহ। তোর জন্য কোনটা রাখছি? বড়টা রাখছি। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, মশাকে ডাক দিয়ে বললো, নাকে ঢোক। কোথায় ঢোক? নাকের মধ্যে ঢোক। নাক দিয়ে ঢুকে মাথার ভিতরে চলে গেছে। নমরুদ দৌড়াইতে দৌড়াইতে রুমের মধ্যে ঢুকে দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। কিন্তু কাম তো আগেই সেরছে, নাকি কন? কাম তো আগেই শেষ হয়ে গেছে। এবার আস্তে আস্তে মাথার মধ্যে কুটকুট কুটকুট করে কামড়ায়। মাথায় থাপড়াই, খুব মজা লাগে, ভালো লাগে। আবার মাথায় থাপড়াই, খুব ভালো লাগে, মজা লাগে। এরকম করতে করতে নিজের হাত ব্যথা হয়ে গেছে। লানত মানে কি বলতেছি? লানত মানে হলো হাত ব্যথা হয়ে গেছে। চাকর নিযুক্ত করছে, চাকর হাত দিয়ে মারতে মারতে হাত ব্যথা, পা থেকে জুতা খুলে মাথার উপরে পেটন শুরু করছে। এবার নমরুদ কয়, খুব মজা, আরো পেট। জুতা দিয়ে মাথার উপরে পিটতেছিল। পিটতে পিটতে একটা সময় বিরক্ত হইয়া যত জোরে মারে, কয় আরো মার, আরো জোরে, আরো জোরে। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, শেষ পর্যায়ে খাইটা দিয়া মাথার উপরে আঘাত করার পরে মাথা ফেটে দুভাগ হয়ে গেছে, মশা বের হয়ে চলে গেছে। এটার নাম হলো লানত। লানতের কথা আরো শুনবেন নাকি? অনেক ইতিহাস আছে। আবরাহার বাদশা, হাতিওয়ালা বাদশা, ট্রেনিং প্রাপ্ত হাতি নিয়া আল্লাহর ঘর কাবাকে ভাঙার জন্য আসছিলেন। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাহিনী পাঠাইছিল। সেই বাহিনীর নাম হলো তয়রান আবাবিল। আল্লাহ রব্বুল আলামিন যাকে যাকে পাখি প্রেরণ করলেন। আল্লাহু আকবার। কেউ নাকি? মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাখি হলো ঝাঁকে ঝাঁকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাহিনী হলো রব্বে কারীম, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারা তাদের উপরে নিক্ষেপ করেছিল পাকা মাটির পাথর। কিসের পাথর নিক্ষেপ করেছিল? পাকা মাটির পাথর তাদের উপরে নিক্ষেপ করেছিল। এরে মুসলমান, ফাজালাহুম কাসফিম মাকুল,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের এরকম অবস্থা করে দেওয়া হয়েছিল, বুককিত ভুসির দানার নাই। তার মানে পশু চিবানো ভুসির মতো। একটা গরুকে যদি আপনি খড় কেটে দিলেন, এরপরে ভুসি দিলেন, খোল দিলেন, খুদ দিলেন, গুঁড়া দিলেন, এগুলো দিয়ে ঘাস দিয়ে যদি সুন্দর করে মেখে দেন, এটা খাওয়ার পরে গরুর যখন পেট ভরে যায়, মহিষের যখন পেট ভরে যায়, পেট ভরে যাওয়ার পরে যখন জাউর কাটায় দেখবেন যে শুয়ে থেকে মুখ নাড়াইতেছে, ভিতর থেকে খাবার পরে কি পরে না? মুখ থেকে খাবার পরে। কিন্তু ওটা যদি হাতে নিয়ে আপনি ভুসিকে আলাদা করতে চান, খড়কে আলাদা করতে চান, যদি আপনি যা যা ওখানে দিয়েছিলেন এগুলো যদি আলাদা করতে চান, আলাদা হবে কি? মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, এগুলা আলাদা হবে না। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাজআলাহুম কাসফিম মাকুল। কোনটা মানুষের গোশত আর কোনটা হলো হাতির গোশত, এটা চেনার কোনো উপায় ছিল না। এটার নাম হলো লানত। এরকম লানতের কথা যদি বলি তাহলে সারা রাতেও শেষ হবে না। প্রিয় ভাইরা, তো আমাদের মেহমান আসছে, ওনাকে একটু কথা বলার সুযোগ দিই নাকি কন? উনি কথা বলে চলে যাবে। আমার রব্বে কারিম ডেকে বলেন যে হে রাসূল, যদি কারো উপর কোনো জাতির উপরে যদি আল্লাহ লানত আসে তাহলে এই জমিনের মধ্যে আর কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া, কথা বলুন, খুঁজে পাওয়া যাবে না। সেটা আপনারা 5 তারিখে দেখেছেন। 5 তারিখের আগে চৌকিদার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় ঢেলে সাজানো হয়েছে। বলা হয়েছে যে এই শেকড় আর উপরাতে কেউ পারবে না, কথা ঠিক কিনা মুসলমান? কিন্তু লানত তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। লানত কার পক্ষ থেকে এসেছে? নেতা কর্মীরা বলেছে আপনি আইন দেন, আপনি আইন বানান, বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। আপনার শরীরে ফুলের টোকা লাগবে না, বুলেটের সামনে আমরা বুক পেতে দেব। বাহির থেকে এরকম করে বলা হয়েছে যা কিছু লাগে, টাকা লাগে, সহযোগিতা লাগে, যা কিছু প্রয়োজন আমরা দেব, আপনি আপনার আইনকে বাস্তবায়ন করেন। কিন্তু উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ ওয়া মাই ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন যে আল্লাহর লানত কারো উপরে যদি আসে তাহলে এই জমিনের মধ্যে আর কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। সেটা প্রমাণ হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা বন্ধুগণ আমার, সূরা নিসা আয়াত নাম্বার ৭৬, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা ঈমানদার তারা আল্লাহর পথে জিহাদ করে, যারা কাফির তারা তাগুতের পথে জিহাদ করে, তোমরা তাগুতের বন্ধুদের বিরুদ্ধে জিহাদ করো। এরপরে শেষের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না কায়দাশ শাইতানি কানা দাঈফা। তাদের ক্ষমতা, তাদের কৌশল কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না কায়দাশ শাইতানি কানা দাঈফা। তাদের কৌশল হলো অত্যন্ত দুর্বল। কার? তাগুতের কৌশল অত্যন্ত দুর্বল। সূরাতুল আনকাবুত 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তাগুতের উদাহরণ হলো, তাগুতের দৃষ্টান্ত হলো মাকড়াসার ন্যায়। কিসের ন্যায়? ইত্তাখাযাত বাইতান, মাকড়াসা ঘর বানায়। ওয়া ইন্নাল আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আর এই ঘরটা এমন দুর্বল যে এটা হালকা বাতাসে ভেঙে তছনছ হয়ে যায়। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, যারা তাগুত তাদের ক্ষমতা, তাদের শক্তি, তাদের এই শক্তিগুলো হলো মাকড়াসার ঘরের মতো। এজন্য আমার শেষ কথা আমি বলতে চাই, যারা ক্ষমতায় ছিলেন, যারা চলে গেছেন, যারা ক্ষমতায় আসবেন, যদি এই অপরাধগুলো আপনাদের মধ্যে থাকে তাহলে আপনাদের উপরেও আল্লাহর লানত আসবে, কথা ঠিক কিনা?
জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, আমরা এই দেশে আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কুরআনুল কারীমকে প্রতিষ্ঠিত করতে চাই। কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখা। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, আসুন আমরা এই কুরআনুল কারীমকে যেন আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে যেন আমরা এই কুরআনুল কারীমের বিধানকে প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।